নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব মধু এবং কৈটভের বধের কাহিনী। মধু এবং কৈটভ দুজনেই ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে উদ্ভূত হয়েছিল। যখন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় ধ্যানরত অবস্থায় ছিলেন, তখন তার নাভি থেকে একটি পদ্ম অঙ্কুরিত হয়েছিল, যার উপরে ব্রহ্মা বিশ্বজগতের সৃষ্টির কথা ভাবছিলেন। পদ্মের উপরে দুটি শিশির বিন্দু ভগবান বিষ্ণু সৃষ্টি করে রেখেছিলেন। একটি ফোঁটা মধুর মতো মিষ্টি ছিল এবং সেই ফোঁটা থেকে মধুর উদ্ভব হয়েছিল, যা তমস গুণে আচ্ছন্ন হয়েছিল। অন্য একটি ফোঁটা ছিল কঠিন, তা থেকে জন্ম হয় কৈটভ, যে রজস গুণে আবিষ্ট ছিল। ভাগবত পুরাণ অনুসারে মধু এবং কৈটভ বিষ্ণুর কর্ণমল থেকে উদ্ভূত হয়েছিল এবং বাগবীজ মন্ত্র ব্যবহার করে দেবী মহাদেবীর প্রতি দীর্ঘ সময়ের তপস্যা পালন করেছিলেন। দেবী মহাদেবী তাদের অমরত্বের বর দিয়েছিলেন, শুধুমাত্র তাদেরই সম্মতিতে, যা মঞ্জুর করা হয়েছিল। বলা হয়েছিল, তারা যদি চায় তাহলে তারা অমরত্ব লাভ করতে পারে। গর্বিত অসুরেরা তখন ব্রহ্মাকে আক্রমণ করতে শুরু করে এবং ব্রহ্মার হস্ত থেকে বেদ চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রাখে। ব্রহ্মা তখন যোগনিদ্রায় মগ্ন থাকা বিষ্ণুর সাহায্য প্রার্থনা করলেন এবং তাকে জাগ্রত করবার জন্য স্তব করতে লাগলেন। দুই অসুর তখন ইতিমধ্যে বিষ্ণুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং অপরাজিত হয়ে যান। এইভাবে 5000 বছর যুদ্ধ করার পর কেউ কাউকে পরাজিত করতে পারল না। প্রজাপতি ব্রহ্মাকে রক্ষা করবার জন্য এবং বেদকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু এই অসুরদ্বয়ের সাথে ভীষণ যুদ্ধে অবতীর্ণ হন। এই সময় অসুরদ্বয় মহামায়ার দ্বারা প্রভাবিত হয়ে বিষ্ণুর যুদ্ধ দক্ষতার প্রশংসা করতে থাকেন এবং বিষ্ণুকে বর প্রার্থনা করতে বলেন। ভগবান বিষ্ণু সুযোগ বুঝে চাতুরতার আশ্রয় নিয়ে বলেন যে, আমাকে এই বর দাও, তোমরা যেন আমার হাতেই বধ হও। বর প্রার্থনা করার কথা বলে মধু কৈটভ যে ভুল করেছিল তা সংশোধনের জন্য তারাও একটি কৌশলের আশ্রয় নিলেন। তারা দেখলেন যে সমগ্র পৃথিবী জলমগ্ন, তাই তারা ভগবান বিষ্ণুকে বললেন যে, তুমি আমাদেরকে কোনো জলহীন স্থানে হত্যা করতে পারো, তাহলেই তোমার হাতে আমরা বধ হব। এরপর ভগবান বিষ্ণু সেই বরকে মাথা পেতে নিলেন, নিজের উরুগুলিকে এমনভাবে উঁচু করে তোলেন যা জলের উপরেও কঠিন মাটির মতো প্রসারিত হয়েছিল, যা দেখে মধু এবং কৈটভ অসুর দুজনে তাদের দেহকে 1000 যোজন সীমা পর্যন্ত প্রসারিত করেছিল। কিন্তু ভগবান বিষ্ণু তার উরু আরও প্রসারিত করলেন, মধু এবং কৈটভকে ধরে তার উরুতে শুইয়ে দিলেন। দুই অসুরকে সুদর্শন চক্র দ্বারা তাদের শিরচ্ছেদ করেন। দুই অসুরের দেহের মেদ বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবং সেই মেদ থেকে প্রজাপতি ব্রহ্মা পৃথিবী সৃষ্টি করেন এবং হিন্দু পৌরাণিক কাহিনী মতে তাই পৃথিবীর অপর নাম মেদিনী। এই ছিল মধু কৈটভ বধের আসল কাহিনী। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।